বলো। গুড মর্নিং হলো আমার এই মাত্র 7টা 7:30 বেজে গেছে মনে হয়, তাই না? কিন্তু মেয়ে তো ঘুমোচ্ছিলই না, অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম। এখন আমাকে অনেক কাজ করতে হবে, বাসি কাজ সব পড়ে রয়েছে, ব্রাশ টাশ কিছুই করিনি। চলো ওকে ঘুম পাড়ালাম অনেক কষ্ট করে, এবার ঘুম দিয়ে দিই, মশাটা টাঙিয়ে দিই, তারপর সব খুলে বিছানাটা গুছিয়ে নিই। এটাই হচ্ছে সব থেকে কষ্টকর ব্যাপার, হচ্ছে ঘুম পাড়ানোটা। চলো এরপর আমি বিছানাটা গুছিয়ে নেব, মশারিটা খুলে নিয়ে আগে। আর যদি এইটা দেওয়া হয়েছে কারণ এটা হচ্ছে চোখের লাইটটা আমাদের এমন জায়গায় চোখে লাইট পড়ে আর তখন আর ঘুমোতে যায় না, ঘুম ভেঙে যায়। বিছানা গোছানো হয়ে গেল। কালকে বাজারে গিয়ে মেয়ের জন্য অনেকগুলো ড্রেস এনেছি শীতের, সেগুলো দেখাবো তোমাদেরকে পরে। এখন আমার অনেক কাজ আছে, কাজগুলো করিনি, বাসি কাজ, তারপর আবার আসছি। বিছানা পুরো কমপ্লিট হয়ে গেছে, এরপর দেখি। আর এই যে মেয়ে ঘুমোচ্ছে, দেখা যাচ্ছে না। চলো ও ঘুমাক, আর আমি এদিকে দেখি মা কি রান্না করছে। ও কালকে সে মিষ্টি কুমড়োটা কেটেছে? হ্যাঁ, ডুমডুম করে কেটে নিয়েছি। আর এইগুলো হচ্ছে সোমবারে যাবে সব, ফোড়ন দেবো? হ্যাঁ ফোড়ন দেব। আর এটা হচ্ছে চাল কুমড়ো, সবই আমাদের কাছে। এটা চাল কুমড়ো মানে ভাজি হবে, এটা চাকতি বলে এটাকে। আচ্ছা, আমাদের সব আমাদের গাছের অর্গানিক। চলো এরকম করে তরকারি করে রুটিতেও ভালো লাগে, ভাত দিয়ে গরম ভাত দিয়ে ভালো লাগে। এটা নিরামিষ জাতি, এটা নিরামিষ জাতি রান্না করছি কারণ আজকে বৃহস্পতিবার তো। নাহলে এর মধ্যে অনেক কিছুই দেওয়া যায়, রসুন পেঁয়াজ সব রকমই দেওয়া যায়। রসুন থেতো করে করলে ওটা ভালো লাগে, ওটা একদিন করবেন। এবার একে একে সব দেবো। এটা আদা, আজকে সকাল সকাল স্নান করে রান্নাও হচ্ছে। আর এই যে বাইরে দেখো রোদ উঠে গেছে, বুঝেছি? কুয়াশাও পরে সকালের দিকে, এখন ওইটা রোদ উঠে গেছে। সকালবেলায় আমার ডিউটি হচ্ছে ফুল বাগানে যাওয়া, একটুখানি ঘুম থেকে উঠে, না দেখলে হয় না। আমার গাছের ফুল দেখো কত সুন্দর ফুল ফুটেছে, এই যে গোলাপ, ও হাইব্রিড গোলাপ দুটো ফুটেছে, কত সুন্দর। গাছটা এখন বড় হয়ে গেছে উপর দিকে। এটা কিন্তু কেনা গাছ নয়, একটা বাড়ির থেকে এনে লাগানো হয়েছিল। সেই গাছটা এত সুন্দর ফুল হয় না, দেখলে মনটা পুরো ভরে যায়। আর ফুল কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। গোলাপ আজকে স্থলপদ্মগুলো মনে হয় ফোটেনি, না ফুটেছে একটা দুটোই গাছটাতে। ওই যে দেখো, এটা সকালের দিকে সাদা থাকে আর বিকেল হলে ওই গোলাপ হয়ে যায়, গোলাপি কালার। বাগানগুলো যত্ন হয় না তো ঠিকঠাক, কিন্তু এই গাছটা দেখো, এটাকে বলে লঙ্কা জবা গাছ আমরা বলি। কে কী নামে বলো একটু কমেন্টে জানিও। এত ফুটেছে। শীতকালের দিন গরম গরম চা সকালবেলা না হলে ভালো লাগে না একটু। আর এই বিস্কুটটা প্রচুর মিষ্টি, কালকে বড় এনেছে কুর্তি বিস্কুটগুলো। এটা চা দিয়ে খাওয়া যায় না, নর্মালি খেতেই ভালো লাগে, অনেক মিষ্টি। আমার আবার মিষ্টি পছন্দ হয় না,
সকাল থেকে তো অনেক কিছু দেখানো হয়ে গেল, কিন্তু বলাই হয়নি। তো সবাই কেমন আছো বন্ধুরা? আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমবি লাইফস্টাইল। অনেকদিন পর এসেছি ভিডিও নিয়ে, সবাই অবশ্যই সাপোর্ট করবে। অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয়নি, প্রেগনেন্সি জার্নি ছিল অনেক বড়। তো সব কিছুকে কাটিয়ে সুস্থভাবে এখন ভালো আছি, ওই জন্য নতুন করে ভাবছি তোমাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করব। তোমাদেরও ভালো লাগবে আর আমারও দিনটা একটু কাটবে। তোমরা কিন্তু পুরো ভিডিও আমার রোজ রেগুলার দিতে না পারি, দু একদিন পরও হয়তো লেট হবে ভিডিও ছাড়তে, কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে সব কিছু। মার তো এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি বাঁধাকপিটা রান্না করবো। কারণ বাঁধাকপিটা আমার মনের মতো করে রান্না করলে আমার ভালো লাগে না, ওই জন্য মা ওইদিকে তোমাদের দিকে রেসিপিটা দেখালাম মিষ্টি কুমড়ো, সেটা হয়ে গেছে। আর চাল কুমড়ো চারটে বাজছে, এই যে এইরকম করে ভাজতে হবে, লাল লাল করে একটু দিয়ে তুমি বাঁধাকপিটা বানিয়ে নিই। আর আমি এটা রান্না করবো অনেক কিছু দিয়ে, সিম দেবো, দুটো বেগুন দেবো, আলু দেবো, তারপর রান্না করবো। চলো রান্নার সময় দেখাবো কীভাবে রান্না করি। আর এবার আমি বাঁধাকপিটা নিই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বলো। মাম্মামের জামা কাপড়গুলো সব মেশিনে ঢুকিয়ে দিয়েছিলাম, এই যে হালকা শুকিয়ে গেছে হালকা হালকা, এরপরে একটু নেড়ে দিলেই হয়ে যাবে রোদে। হয়ে গেছে, এরপর এইগুলো দিয়ে দেবো আমাদের। 30 মিনিটে কাঁচা হয়ে যাবে। রেগুলার ইউজ করি তো, আমাদের তো অটোমেটিক সিস্টেম, ওই জন্য সুবিধা হয় কি 30 মিনিট দিয়ে দিলে হালকা রোজ নোংরা হচ্ছে না তো, হালকা পাতলা নোংরা হয়। দিয়ে 10 মিনিট আবার রোদে থাকলে হয়ে যাবে। গরমটাও হয়ে গেল। এইটা এইটা কি বলছে আমার বুনু, কি বলছে? এই দিয়ে আসলাম আর এক্ষুনি ঘুমিয়ে গেল। একটু রোদ খাওয়াই, হ্যাঁ সকালে রোদটা খাইয়ে দিই, তাই তো। আর আমার রান্নাও কমপ্লিট হলো না, এটা এরপরে বাঁধাকপি রান্না করব। এরপরে দেবো। চলো বাঁধাকপিটা রান্না হচ্ছে, রান্নার পর কেমন হয় তারপরে তোমাদের দেখাচ্ছি। জানতে সকাল হয়েছে, জল নিয়ে চলে যাচ্ছে। আর ওই দেখো রাখির বন্ধুরা এসে অনেকদিন পর রাখির সাথে দেখা করতে। যা যা ঘুরিয়ে নিয়ে আয়। ঠিক আছে যা। ঘাসের মধ্যে দিয়ে নিয়ে যাস না ওইখানে, বুঝলি? তোমার বাবার সঙ্গে এই দেখো শ্যামলের সাথে কথা বলছে, রোদ খাচ্ছে। কানের পাশে হাত দিয়েই রাখবে আর হ্যালো করেই যাবে। কত কালেকশন! তোমার বাবার সাথে কথা হচ্ছে তো, শ্যামল সরকারের সাথে। হ্যাঁ দেখো নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর কথা বলছে, কানে হাত না দিলে ঘুমই হয় না। এটা হয়ে গেছে, এরপর আমি একটু আদা দেবো। আর এই ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। চলো এই দেখো আমার রান্না কমপ্লিট, বাঁধাকপি হয়ে গেছে, নামিয়ে দেবো। জামা কাপড়গুলো সেই বের করে রাখলাম একটু, আর এই কাঁথাগুলো একটু যদি রোদে না দেওয়া হয় না, শীতকাল গরম না হলে ঠান্ডা হয়ে থাকে, এখন একটু রোদে দিয়ে দিই। সব শাশুড়ি মা বানিয়েছে নিজের হাতে, এরা অনেকগুলো বানিয়েছে, অত বের করিনি।
জামের মোছামুছি কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠান্ডার দিন তো সকাল সকাল না করে দিলে হবে না, ওই জন্য একটু সকালে ফ্রেশ করে দিই। ওর কোনো ব্যাপার নেই, ওর সারাদিন ওকে যদি যতক্ষণ জলে বসিয়ে রাখলেও চান করালেও কোনো কান্না করে না, আর মোছামুছি করলো তেল মাখলো তো আরো খুশি আনন্দ। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, খুব আনন্দ। ওরে বাবা ওরে 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 ওরে। হালকা একটু গরম জল করে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মুছালে ভালো হবে। চলো মুছিয়ে আনন্দ হয়। হ্যাঁ কত আনন্দ আমার মাটার, আমার মাটার কত তেল দিলে মালিশ করলে ও খুব খুশি হয়। ও ও ও খাবে, ওরে খাচ্ছে। বাপরে ওরে বাপরে। আবুনো আমার সোনা দিদাটা কই? এইদিকে এইদিকে বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে গাছপালা দেখে, খুব সুন্দর দেখে। খেতে বসে গেছি। এই যেটা হচ্ছে আমার থালা, আর এই যে আমার বর বসে খাচ্ছেন। সেই চাল কুমড়োর যে চাকতিটা আমার ভেজেছিল, প্রথমে ওইটা দিয়েই খাবো। এটা দেবো বাঁধাকপিটা একটু। ভালো হয়েছে। চলো খাওয়া দাওয়া করে নি। আমাকে অনেক কষ্টে ঘুম পাড়ালাম, ঘুমিয়ে গেছে আবার। আর আমি এই সুযোগে আমি ঝাড় ফাড় দিয়ে একদম মোছামুছি করে তারপরে রেডি হয়ে নিই, নাহলে আবার ঘুম থেকে উঠে গেলে আর হবে না আমার। আস্তে আস্তে কথা বলছি, যদি ঘুম ভেঙে যায় ওই জন্য। চলো তারপর আমি ঝাড় ফাড় দিয়ে নিই, মোছামুছি করে নিই, তোমরা দেখতে থাকো। তোমরা হয়তো ভাবছো আমি এত আস্তে আস্তে কথা বলছি কেন মাম্মাম ঘুমোচ্ছিল ওই জন্য আমি আস্তে আস্তে কথা বলছিলাম, নাহলে উঠে যেতে পারে ওই জন্য। কারণ আমার অনেক কাজ করতে হবে। দেখো ঝাড় ফাড় দিচ্ছি, এরপরে ঝাড় দিয়ে তারপরে আমাকে চান করতে হবে। চান করে ওর জামা কাপড়গুলো যেগুলো রোদ্রে দেওয়া ছিল সেগুলো ভাঁজ করব। তো ওই জন্য আস্তে আস্তে কথা বলছিলাম, কারণ ও উঠে গেলে আমার আর কোনো কাজই হবে না। তো কাজের দিদি ছিল, তাকে ছেড়ে দিয়েছি রিসেন্ট 4-5 দিন হলো, ওই জন্য নিজেরাই সব টুকটাক করে কাজ করতে হচ্ছে। এখন আর রাখবো না আপাতত কাজের মানুষ, কারণ আমিও সুস্থ হয়ে গেছি আর মাও আছে, দুজনে মিলে করে নিলে হয়ে যায় এইটুকু কাজ, আর অসুবিধা হবে না। তোমরা হয়তো ভাবছো দিদির 1 মাস 10 দিনের মধ্যে এত কিছু কী করে করছে। আমার কোনো অসুবিধাই হয়নি। আমার সিজারে ওই 5 থেকে 7 দিনের মধ্যে আমি উঠে সব কিছু করতে পেরেছি, কারণ আমার কোনো প্রবলেম হয়নি। তো অনেকে বলে যে অনেক প্রবলেম থাকে, কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি সিজারেও, আমি সব কিছুই করতে পারি। তো ভগবানের আশীর্বাদে হয়তো এটা হয়েছে, তো সুস্থ হয়ে গেছি। আর তোমাদের ভালোবাসা, ভিডিও করতে পারছি নতুন করে, সব কিছু দেখাতে পারছি আমার ডেইলি লাইফস্টাইলটা। আমার ডেইলি লাইফস্টাইল কিছুই না, সারাদিন যেগুলো করি সেগুলোই তোমাদের উপরে তুলে ধরি। তো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, নাহলে আমি তো বুঝতে পারবো না তোমরা কেমন ভিডিও দেখতে চাও। তো সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক তো করবেই, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাহলে অন্তত আমারও ভিডিও করার ইচ্ছাটা জাগবে যে না, সবাই আমাকে পাশে আছে, আমাকে রোজ ভিডিও দিতে হবে। রোজ দিতে পারবো না অবশ্য, কিন্তু 2-1 দিন পর পর দেবো। ছোটো বাচ্চা আছে, তো বাচ্চা নিয়ে সামলে সব কাজকর্ম করে হয়ে উঠবে না রোজ রোজ ভিডিও দেওয়া। আর এডিটিং করা সব থেকে, সবাই ভাবে ভিডিও করো আর পোস্ট করে দাও হয়ে যায়, কিন্তু এই এডিট করা, সব কিছু কন্টেন্ট বানানো, এইগুলো একটা প্রচুর খাটনির ব্যাপার। যারা করে তারাই হয়তো বোঝে। আগে আমিও ভাবতাম যে ভিডিও করা কোনো ব্যাপারই না, ভিডিও করব আর ছেড়ে দেবো, কিন্তু এখন বুঝতে পারি ভিডিও করা কতটা টাফ। কেননা 2 বছর পর আমি আবার ভিডিও দিচ্ছি। মাঝখানে অনেক বড় আমার প্রেগনেন্সি জার্নি ছিল, সেটাকে আমাকে কাটিয়ে উঠতে হয়েছে। তো আমার প্রেগনেন্সি জার্নিটা একটু অন্যরকম ছিল, অনেক কমপ্লিকেশনের মধ্যে দিয়ে আমাকে চলতে হয়েছে, বেড রেস্টের মধ্যে ছিলাম, ওই জন্য আমি আর ভিডিও অন করিনি। কেননা সব কিছু যে লাইভে দেখাতে হবে আমি সেটা মনে করি না,
যেটা দেখানোর প্রয়োজন সেটাই দেখাই, বাদ বাকিগুলো নিজের পার্সোনাল জিনিসগুলো পার্সোনাল থাকাটাই ভালো। তো এই ঘর মোছামুছি করবো, ঘর মোছামুছি করে চান করতে হবে, তারপরে আমার ছুটি আর কি, আজকের মতো কাজ শেষ। তো রেগুলার এই কাজগুলোই থাকে, তো আজকে একটু তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, ভুলবে না কিন্তু বন্ধুরা। আর তোমরা কি করো, কোথার থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে জানাবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো, আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি কি করি না করি সবটাই। চলো। এই রোদের মধ্যে কি করছে? ঘাস হয়েছে, এখন তুলে দিলে আর হবে না। ওই জন্য তুলে দিচ্ছি, কবার করে ঘাস মারা ওষুধ দিলাম, তাও দেখি হয় আর হবে না, এরপর জলটা কম হবে, কেটে দিলে আর হবে না। রোদ উঠেছে ভালো, শীতকালে অবশ্যই রোদটা না হলেও হয় না। এই দেখো ফুলের গাছ আমাদের।